আগামী ২৬-এর বিধানসভা নির্বাচনে ইকবাল হোসেনকে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির বিধায়ক নির্বাচিত করার জন্য জোর কদমে কাজ চালিয়ে যাচ্ছেন দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন পরিষদ। সমষ্টির সমগ্র এলাকায় বুথ পর্যায়ের কমিটি থেকে আরম্ভ করে সমষ্টি লেভেল পর্যন্ত গঠন করে যাচ্ছেন দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন পরিষদের কর্মকর্তাগণ। সেই হিসেবেই সমষ্টির মেদাল শরীফ নগর বুথ কমিটি গঠনের উদ্দেশ্যে শনিবার এক সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখতে গিয়ে দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক কাজী মৌলানা মুজিবুর রহমান আনন্দের সাথে জোর গলায় বলেন, আগামী বিধানসভা নির্বাচনে করিমগঞ্জ জেলা সংখ্যালঘু উন্নয়নের চেয়ারম্যান ইকবাল হোসেনের জয় সুনিশ্চিত। কেননা সমষ্টির জনগণ স্বতঃস্ফূর্ত এবং নিঃস্বার্থভাবে সমর্থন জানিয়েছেন। আর ইকবাল হোসেন মহাশয় সুদীর্ঘকাল থেকে সমাজের উন্নয়ন দিনরাত কাজ চালিয়ে যাচ্ছেন। মানুষের পাশে দাঁড়ানো, সমাজের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে থাকেন তিনি। মানুষের সুখ দুঃখে বিপদে আপদে প্রতিযোগিতা করার জন্য ইকবাল হোসেনের প্রধান কাজ। বিধায়ক নির্বাচিত করতে এ ধরনের গুণের বিশেষ প্রয়োজনীয়তা একান্ত আবশ্যক। সমাজের বৃহত্তর স্বার্থে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান কাজী মৌলানা মুজিবুর রহমান। উন্নয়ন পরিষদের কার্যকারী সভাপতি আশিকুর রহমান, সম্পাদক দ্বয় যথাক্রমে নাজিম উদ্দিন ও মঈনুদ্দিন ইকবাল হোসেনের ভূয়সী প্রশংসা করে বলেন, সমাজে এ ধরনের ভালো মানের নেতা পাওয়া যায় না। বিভিন্ন উদাহরণ দিয়ে বলেন, সবসময় সমাজের সার্বিক স্বার্থে কাজ করা এবং যুব সমাজের উন্নয়নে কাজ করার ক্ষমতা রয়েছে জনাব ইকবাল হোসেনের। এদিন সর্বসম্মতিক্রমে শক্তিশালী ২ বুথ কমিটি গঠন করা হয়। সভায় বক্তব্য রাখেন জিপি কমিটির সভাপতি আব্দুল মুতলিব এবং ওয়ার্ড সদস্য শাহাবুদ্দিন প্রমুখ। মোল্লাগঞ্জ থেকে আব্দুল হামিদ লস্করের রিপোর্ট, বিএন নিউজ 24।